শহরের এক কোণে ছোট্ট একটা মহল্লা। সেখানে থাকে রফিক মিয়া, পেশায় রিকশা চালক। সংসারে স্ত্রী সালমা আর 2টা ছোট বাচ্চা। প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হয় আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে। একদিন সকালে সালমা বলল, শোনো, গ্যাস সিলিন্ডারটা প্রায় শেষ হয়ে গেছে, আজই না আনলে রান্না হবে না। রফিক মিয়া মাথা নাড়ল, কিন্তু বাজারে গিয়ে শুনল গ্যাস সিলিন্ডারের ভীষণ অভাব। দোকানের সামনে লম্বা লাইন। কেউ বলছে 3 দিন ধরে সিলিন্ডার পাচ্ছে না, কেউ আবার রাগে চিৎকার করছে। রফিক মিয়াও লাইনে দাঁড়াল। রোদ বাড়তে লাগল, কিন্তু লাইন এগোচ্ছে খুব ধীরে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর দোকানদার ঘোষণা করল, আজ আর মাত্র একটা সিলিন্ডার বাকি। লাইনে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ল। সামনে দাঁড়ানো বৃদ্ধা বললেন, বাবা, আমার ঘরে 2 দিন ধরে রান্না হয় না। রফিক মিয়া একটু চুপ করে থাকল। তারও ঘরে বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু বৃদ্ধার কথা শুনে সে নিজের জায়গা ছেড়ে দিল। বৃদ্ধা সিলিন্ডারটা পেয়ে চোখে পানি নিয়ে বললেন, তুমি না থাকলে আজ আমার ঘরে চুলা জ্বলত না। রফিক মিয়া খালি হাতে বাড়ি ফিরল, কিন্তু দরজা খুলতেই সালমা হাসি দিয়ে বলল, চিন্তা করো না, পাশের বাড়ির খালা একটু গ্যাস দিয়ে রান্না করতে দিয়েছেন। রফিক মিয়া তখন বুঝল, অভাব শুধু কষ্টই দেয় না, মানুষকে মানুষের পাশে দাঁড়াতেও শেখায়। গল্পের শিক্ষা: অভাবের সময় মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কষ্ট অনেকটা হালকা হয়ে যায়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।